তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। তোমরা সাজেশানটা একবার দেখে নাও। আগেও আমি সাজেশানটা দেখিয়েছি। আজকে ক্লাসে তোমাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমি প্রথম দুটো উত্তর আলোচনা করেছি। আজকে ক্লাসে এই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার অর্থাৎ ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা তোমরা পাচ্ছ, আলোচনা করব। এবং বাকি সাজেশানটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আগে আমি সাজেশান আলোচনা করেছি এবং এই হচ্ছে তোমাদের সিলেবাস। মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং মডিউল 2 থেকে একটি 25 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। দুটো করে পরীক্ষায় দেওয়া থাকবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার 3 নম্বর সাজেশানের 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখবে। আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম দেখো, প্রশ্নটা একটু দেখে নাও কি আছে, যে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে বুঝে নাও। ভারতের সংবিধান নিছক একটি শাসনতান্ত্রিক দলিল নয়, এটি একটি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা। এই সাংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য ও সাংবিধানিক মূল্যবোধগুলি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই সাংবিধানিক মূল্যবোধগুলির মধ্যে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ন্যায় বিচার ও স্বাধীনতা। আর এই দুটি আদর্শ ভারতীয় নাগরিকদের একটি মর্যাদাপূর্ণ বৈষম্যহীন জীবন সুনিশ্চিত করার লক্ষ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার ন্যায় বিচারের যে কনসেপ্ট সেটাকে বুঝে নাও। ভারতের সাংবিধানিক মূল্যবোধ হিসাবে ন্যায় বিচারের ধারণাটি অত্যন্ত ব্যাপক এবং বহুমুখী। সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এই 3 ধরনের ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সামাজিক ন্যায় বিচার বলতে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ না করা, সমাজে পিছিয়ে পড়া শ্রেণী যেমন তপশিলি জাতি, উপজাতি উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ন্যায় বিচার নিশ্চিত করা হয়। অর্থনৈতিক ন্যায় বিচার বলতে সমাজে সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বন্টনকে বোঝায়, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে দেশের সম্পদ কুক্ষিগত না হয় এবং নারী পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান মজুরি লাভ করে। অন্যদিকে রাজনৈতিক ন্যায় বিচার হলো রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় সকল নাগরিকের সমান অংশগ্রহণের অধিকার, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং বিনা বৈষম্যে সরকারি চাকরিতে প্রবেশের অধিকার এই রাজনৈতিক ন্যায় বিচারের বাস্তব রূপ। সংবিধানে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারগুলির মাধ্যমে এই ত্রিবিধ ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করা। তারপর হচ্ছে দ্বিতীয় যে কনসেপ্ট স্বাধীনতা, এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। স্বাধীনতার কনসেপ্টটাকে বুঝে নাও। এখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত অপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো স্বাধীনতা। সংবিধানের প্রস্তাবনায় চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতার কথা ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা বলতে এমন এক উচ্ছৃঙ্খলা বা স্বেচ্ছাচারিতাকে বলছে। স্বাধীনতা বলতে এখানে উচ্ছৃঙ্খলতা বা স্বেচ্ছাচারিতাকে বোঝানো হয়নি, বরং ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ সৃষ্টিকে বোঝানো হয়েছে। এই স্বাধীনতাকে বাস্তব রূপ দিতে সংবিধানের 3য় অংশের মৌলিক অধিকারের অধ্যায়ে 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এর মধ্যে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিশেষভাবে উল্লেখযোগ্য। 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, যা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে। তবে এই স্বাধীনতা অবাধ বা চূড়ান্ত নয়। দেশীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং
জনস্বার্থের কথা বিবেচনা করে রাষ্ট্র যুক্তিসঙ্গতভাবে এই স্বাধীনতার ওপরে বিধিনিষেধ আরোপ করতে পারে। সুতরাং সাংবিধানিক মূল্যবোধ হিসাবে স্বাধীনতা হলো নাগরিকের আত্মবিকাশের অধিকার এবং রাষ্ট্রের যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের এক অপূর্ব সমন্বয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এইভাবে তোমাদের গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।